আমরা মেয়ে মানুষ, আমাদেরকে চলার ত্রুটি আছে, পর্দা করি নাই, মিথ্যা কথা বলি, চুগলখুরি করি, নামাজ পড়ি নাই, পরনিন্দা করে বেড়াই। একটু ভালো করে কান লাগান, খেয়াল করে শুনে রাখেন। আল্লাহর নবী একদিন সংবাদ পাইছে আমার মা ফাতেমা নাকি অসুস্থ হয়ে পড়ে আছে, আর 7 দিন ঘর থেকে বিছনা থেকে বের হতে পারে না, উঠতে পারে না। আমার মা ফাতেমা বিছনা থেকে উঠতে পারে না। এই সংবাদটা পেয়ে আল্লাহর নবী মা ফাতেমার বাড়িতে চলে গেছেন। নবীজি ফাতেমার দরজায় দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা গো, ও ফাতেমা, দরজাটা খুলিয়া দাও মা। খুব খেয়াল করে শুনুন, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও মা ফাতেমা, দরজাটা খুলিয়া দাও মা। মা ফাতেমা ঘরের ভিতর থেকে আওয়াজ, কথা বলতে পারে না, খায় না একাধারে 7 দিন। মা ফাতেমা ভিতর থেকে ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে দরজাটা খুলিয়া দিব বাবা গো? এমন একটা পোশাক আমার পরনে আছে, শরীরে আছে, যেটা মাথা ঢাকলে শরীর ঢাকতে পারি না, শরীর ঢাকলে মাথার দিকে ঢাকতে। এমন একটি পোশাক আছে, যেই পোশাক দিয়ে আমি দেহ ঢাকলে মাথা ঢাকতে পারি না, মাথা ঢাকলে দেহটা ঢাকতে পারি না। বাবা গো, আমি কেমনে দরজাটা খুলিয়া দিব? আল্লাহর নবী মা ফাতেমার জন্য মাথার পাগড়িটা খুললেন। সুবহানাল্লাহ বলেন। কি খুললেন? মাথার। আমার মা বোনরা খেয়াল করেন, লক্ষ্য করুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার কথা কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা হাজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ওয়াকরিনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আমি বানাইয়া বললাম? বানাইছি? মার্কেট করেছি কুষ্টিয়া থেকে, মার্কেট করেছি আপনাদের ঝিনাইদহ থেকে, মার্কেট করেছি। কোথা থেকে মার্কেট করেছি? আমার মনে হয় আমি নোয়াখালীতে গেছিলাম, ওইখান থেকে মার্কেট করে আনছি। না, আমি সিলেট থেকে মার্কেট করেছি, আর না হলে ভারতে গেছিলাম, ভারত থেকে মার্কেট করেছি। ভারত দক্ষিণ 24 পরগনা গিয়েছিলাম, ওখান থেকে তো মার্কেট করি নাই। সেখানেও কোরআনের কথাই বলে এসেছি, কথা বলেন ঠিক কিনা? ভারতের মেয়েরা, আমি 24 পরগনা গেলাম, সে জায়গাটা আছে, মুসলমানের মধ্যে পর্দাও আছে, আবার বেহায়াও আছে, কথা বলেন ঠিক কিনা? কত মুসলমানের মেয়েরা জিন্সের প্যান্ট পরতেছে, গেঞ্জি গায়ে, শার্ট গায়ে, একটা ওড়না তাদের গায়ে নাই। এই বিধর্মী মেয়েদেরকে দেখে দেখে আজকে আমাদের মুসলমানের মেয়েরা এই পোশাকগুলো পরতেছে, কথা বলেন ঠিক কিনা? আপনার মেয়েকে আপনি জিন্সের প্যান্ট পরান, পুরুষের পোশাক পরান, আপনার মেয়ে চুল কাটে, আপনি দেখেন না? আপনার মেয়ে জিন্সের প্যান্ট পরে, আপনি দেখেন না? আপনার মেয়ে গেঞ্জি গায়ে দেয়, আপনি দেখেন না? আপনার মেয়ে চুল কাটে, আপনি দেখেন না? আপনার মেয়ে দুনিয়ার বিপদ থেকে বাঁচাইতে হলে আপনার মেয়েকে আপনি সতর্ক করেন, কিন্তু কবরে আপনার মেয়েকে বাঁচাইতে হলে, জাহান্নাম থেকে বাঁচাইতে হলে দুনিয়াতে আপনার মেয়েকে আপনার পর্দা করাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? দরকার আছে কিনা? এটা আমি বলি নাই, এটা আমার বাপ দাদার 14 গোষ্ঠী থেকে আমি মার্কেট করি নাই, এটা কোনো মার্কেট, কোনো জেলা থেকে আমি মার্কেট করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াকরিনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাইরেক্ট বলেছেন, হে মুসলমানের মেয়েরা, খবরদার, বিধর্মী মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় তোমরা ঘুরিও না। তোমরা যখন বাহিরে যাইবা, তোমাদের ঘরে বসে থাকতো বলি নাই, বাহিরে যাইতে হুকুম করেছেন, করে নাই? মেয়েরা চাকরি করতে পারবে, মেয়েরা ব্যবসা করতে পারবে, মেয়েরা সব জায়গায় যাইতে পারবে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও মেয়েরা, তোমরা ঘর থেকে যখন বাহিরে যাবা, ঘরের পরিবেশটা নিয়ে যাবা। ঘরের পরিবেশটা কিসের পরিবেশ?
ঘরের পরিবেশটা নিয়ে যাও। আজকে মেয়েরা ঘরের পরিবেশ নিয়ে বাইরে যায় না, নোংরা পরিবেশ নিয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? খবরদার তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে চলিও না। কানের স্বর্ণের দুল, কানের স্বর্ণের দুল তোমরা যেমন যত্নে রাখো, তার থেকে যত্ন তোমাদের দেহটা রেখে দাও। সুবহানাল্লাহ বলেন। তার কারণ তোমরা সোনার চাইতে দামি, সোনার চাইতে দামি। তোমার গলার হারটা যেমনি যত্ন করে রেখে দাও, তোমার দেহটা তার চাইতে বেশি যত্ন করো। তোমার হাতের বালা যেমন যত্ন করো, তার চাইতে তোমাদের দেহটা বেশি যত্ন করো। বলেন সুবহানাল্লাহ। তোমাদের সোনা দানা চৌকাছের মধ্যে যেমনি আটকায় রেখে দাও, চুরি হওয়ার সম্ভাবনা থাকে, ডাকাতি হওয়ার সম্ভাবনা থাকে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর করে আমি আল্লাহ সোনার চাইতে দামি করে বানাইছি। কথা বলেন সুবহানাল্লাহ। তোমরা যখন বাইরে যাবা সুন্দর করে একটি বোরকা পরবা, সুন্দর করে বড় একটি চাদর পরবা, হিজাবটা দিয়ে সুন্দর করে মুখটা ঢেকে দিবা। বলেন সুবহানাল্লাহ। ঢাকতে বলেছেন কে? ঢাকার কথা কে বলেছেন? আল্লাহ যদি ঢাকার কথা বলে, আমার আল্লাহর হুকুম আমাদের মানার দরকার আছে কি না? কারা কারা রাজি আছি? কারা কারা রাজি আছি? যুবতী মেয়েরা হাত তোলো। বুড়ো মানুষ বাদ। তার কারণ বুড়ো মানুষ জান্নাতে যাবে না, জান্নাতে যাবে হলো যুবতীরা, যুবকরা। যুবতীরা যারা জান্নাতে যাবে তারা হাত তোলো। দেখি এখানে কি যুবতী মেয়েরা নাই? এই তোমাদের বয়স 40-এর কম, এখনো 40 পুজো নাই, আমার 40 হয়ে গেছে। উঠাও হাত তোলো। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ। আমি যখন মরিয়া যাইব, আমি যখন মরিয়া যাইব, জবানে দিও আমার কালেমার নূর। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ। আমি যখন কবরে যাব, আমি যখন কবরে যাব, কবরে দিও আমার কোরআনের নূর। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ। আমি যখন হাসরে উঠিব, আমি যখন হাসরে উঠিব, কপালে দিও আমার নামাজের নূর। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনই সংক্ষিপ্ত আলোচনা করে মোনাজাত হবে। আজান হয়ে গেছে, প্রত্যেকটা মা বোনরা বাড়ি যাবেন, নামাজ পড়বেন। একটু খেয়াল করে শুনুন, আমি যেটা বলছি যুবতী মা বোনেরা বলে যায়। আমার মা ফাতেমা বলে গিয়েছে, সমস্ত পৃথিবীর সমস্ত নারীদের জান্নাতের সর্দারিনী হবে মা ফাতেমা। মা, এই মা ফাতেমা বাবার সামনে বের হচ্ছে না, কিসের কারণে? পর্দার খেলাফ হবে, পর্দার কারণে। আর এখনকার মেয়েরা ভাসুর মানে না, শ্বশুর মানে না, কাউকে মানে না। কথা বলেন ঠিক কিনা? দোকানদার যদি বাড়িতে আসে সে হয় ভাই। কথা বলেন ঠিক কিনা? গায়ে কাপড় থাকে না, মাথায় কাপড় থাকে না। কথা বলেন ঠিক কিনা? একজন চাষি আমার কাছে বলে গেলে পরে বেশিরভাগ মুরব্বীরা বলে, ও মা একটু শ্বশুর শাশুড়ির আলোচনা করে তো মা, আমার বৌমা কথা শোনে না। আপনি কথা শোনা বৌমা আনলে তো কথা শুনবে। কথা বলেন ঠিক কিনা? আপনি নিয়ে আসছেন যেই মেয়েটা জীবনে বাবার বাড়ি পর্দা করে নাই, নামাজ পড়ে নাই, যেই মেয়ের মা নামাজি পর্দাওয়ালা, ওই মেয়ের মার ওই মহিলার মেয়েকে আপনার সন্তানের বউ বানায় নিয়ে আসেন। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বললাম না? না, মুনাতের পরে দিয়ে দেবেন, আমি বলে দেবো না সিস্টেমটা। হ্যাঁ, মুনাতের পরে। হ্যাঁ,
খেয়াল করুন আমার মা বোনেরা, যেই মহিলা নামাজ পড়ে তার মেয়েটাকে আপনারা ঘরে বোমা বানায় নিয়ে আসবেন। কথা বলেন ঠিক কিনা? যেই মেয়েটা নামাজ পড়ে ওর পেটে সন্তানও নামাজ পড়বে। কথা বলেন ঠিক কিনা? মা ভালো, মেয়ে ভালো। মা চুল কাটে ফ্যাশন করে, মেয়েও ফ্যাশনালা হয়। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বললাম? আবার অনেক মেয়েরা আছে ভালো, তারা আল্লাহর রাস্তায় চলবে। কথা বলেন ঠিক কিনা? মেয়েরা আমি তোমাদেরকে বললাম, তোমরা সোজা হয়ে চলো, বাঁকা হয়ে চলিও না। আমি সংক্ষিপ্তভাবে একটা উদাহরণ দেবো, বলো, শুনবেন তো? শুনবেন তো? একটা সাপ, একটা ব্যাঙ। সাপের পেটে ক্ষুধা লাগলে ব্যাঙকে দিয়ে আহার করে। কথা বলেন ঠিক কিনা? খুব ভালো করে শুনবেন, আবার এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বের করে দিবেন না। কলেজার মধ্যে করে নিয়ে বাড়িতে যাবেন। মা বোনেরা, ফার্স্টেই বলি, বাঁকা পথ ছেড়ে দিয়া, বাঁকা পথ ছেড়ে দিয়া সোজা রাস্তায় না গেলে কবরেতে জ্বলতে হবে কঠিন আগুনের মাঝে। কবরেতে জ্বলতে হবে। ও মানুষ, আল্লাহর কোরআন ছেড়ে দিয়ে চলছো শয়তানের পথে, কি জবাব দিব আমরা অন্ধকার ওই কবরে? ও মানুষ, আল্লাহর কোরআন ছেড়ে দিয়া চলছো শয়তানের পথে, কি জবাব দিব আমরা হাসরের ওই মাঠেতে? নামাজি রোজা ছেড়ে দিয়া, নামাজি রোজা ছেড়ে দিয়া কবরেতে যাইও না, ওই কবরের কঠিন আযাব সইতে আমরা পারবো না। ওই কবরের কঠিন আযাব, ওই কবরের কঠিন আযাব সইতে আমরা পারবো না। কথা বলেন ঠিক কিনা? একটা উদাহরণ দিয়ে যাই। সাপ, খেয়াল করে শুনুন, সাপ আর ব্যাঙ, সাপের পেটে ক্ষুধা লাগলে ব্যাঙকে দিয়ে আহার করে। সাপ দেখলে কিন্তু ব্যাঙ পালায়, পালায় না? পালায়। একদিন একটা সাপ ব্যাঙকে দিয়ে দেখেছে ব্যাঙ সাপকে দিয়ে পালাচ্ছে। সাপ ডাক দিয়ে বলতেছেন, ও ভাই ব্যাঙ দাঁড়া। কিন্তু সাপ যতই ডাকে ব্যাঙ ততই পালায়। ব্যাঙের পিছু পিছু সাপ যায়, কিন্তু কই সাপ বারবার বলতেছে, ও ভাই ব্যাঙ দাঁড়া, তোরে আমি খাওয়ার জন্য আসি নাই। এ ভাই ব্যাঙ, তোকে আমি আহার করতে চাই না, তোর সঙ্গে আমি বন্ধু স্থাপন করতে চাই। ব্যাঙ বলতেছে, সাপরে দুষ্টু লোকের মিষ্টি কথা আমি বুঝতে পারছি। তুই আমাকে বন্ধু স্থাপন করার জন্য আমার কাছে এসে তুই আমাকে দিয়ে আহার করবি, আমি জানি। সাপ বলতেছে, আমি কসম করে বললাম তোকে আমি খাওয়ার জন্য আসি নাই। এইবার সাপকে সোজা দেখে ব্যাঙ এইবার সাপের কাছে গেছে। যাওয়ার পরে যতই ডাকে, বন্ধুরে ওঠো, চলো বাসায় যাই। ও আমার বন্ধু, তুমি সোজা হয়ে আছো, আমি খুশি হয়েছি, এবার চলো বাসায় যাই। কিন্তু ব্যাঙ সাপের গায়ে হাত দেয়, নাড়াচাড়া করে, কিন্তু সাপ ওঠেও না, নড়াচড়াও করে না। কিন্তু দেখতে পাইছে মাথার কাছে মাথাটা চ্যাপটা করে ফেলেছে, পিঠের দিকে চ্যাপটা করে ফেলেছে, লেজের দিকে চ্যাপটা করে ফেলেছে। এমন মারছে, মারার পরে এইবার বলতেছে, বন্ধুরে সেই সোজাই তুমি হয়েছ, মরার পরে সোজা হইলা। বন্ধুরে, যদি মরার আগে যদি সোজা হইতে তোমার মরা লাগতো না, তাজা থাকতে। এ মা বোনেরা খেয়াল করুন, সোজা হয়ে চলেন, এবার সোজা হয়ে চলেন। একদিন আপনাকে সোজা হতে হবে, একদিন সোজা হতে হবে, মরার পরে ষাট হয়ে থাকবেন। কথা বলেন ঠিক না বেঠিক? যত বাঁকা মানুষ হোক না কেন, আজ 10 বছর যদি কারোর পা বাঁকা থাকে, তারপরও মরার পরে সোজা হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? হে মা বোনেরা খেয়াল করুন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সোজা পথে চলেন, পর্দা করেন, সোজা পথে চলেন, আল্লাহওয়ালা হয়ে যান, সোজা রাস্তায় চলেন। কথা বলেন ঠিক না বেঠিক? মন কারে পিছনে তুমি ঘুরছ দিন রাতি, মন কারে পিছনে তুমি ঘুরছ দিন রাতি। ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না ওই কবরের সাথী। কারে লাগিয়া কান্দ দিন রাতি, কারে লাগিয়া কান্দ দিন,
কারে লাগিয়া কান্দ দিন রাতি, কার লাগিয়া কান্দতেছি, কার পিছনে ঘুরতেছি? আমার আল্লাহ দেখছে না? বলেন আমার আল্লাহ দেখছে না? কার ভরসা করতেছি, কার লাগিয়া কান্দতেছি? কবরে চলে যাব গো মা, কবরের সাথী আমাদের কেউ? বলেন কবরের সাথী আমাদেরকে কেউ? কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এত সাধের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা, ও তোমার গুণাদিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, একই পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জরে ধামক, কারে দিবা তুমি জরে ধামক, কারে মাথায় ভাঙিবা লাঠি? ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন। সাজাইবে তোমার মনের মতন, সাজাইবে তোমার মনের মতন, কি সুন্দরী পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার। ঘুইরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলি মিশে। কোন দিন যেন আইসা পরে, কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা মা বোনেরা? কবরের মাটি ডাকবে, আমরা কবরে চলে যাব। তবে আমার মা বোনেরা, আপনারা এখানে দোয়ার জন্য, এখানে যারা মুসাফা করতে চান কালেকশনের জন্য, যারা মুসাফা করতে চান মা বোনেরা আসুন। মোনাজাত রাখ দিয়ে যারা দান করতে রাজি আছে না, আল্লাহ ডান হাতখানা দিয়েছেন কি করার জন্য? দান করার জন্য। আমার মা বোনরা আসুন, সবাই দানের জন্য হাতটি বাড়াইয়া দেন। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা, স্বামীর সাথে আমি হজে যাব, তাই একটু দোয়া করো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। যারা দুয়ার জন্য নিবেন আসে হাতে হাতে কিছু দ্বারা দুয়ার করে মুসাফা করে যান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। যারা আমার সঙ্গে মুসাফা করবেন তারা তাদের মতো তারা এক্সট্রা মুসাফা করেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি রহমি করো, নসিব করো মদিনা। সাল্লি আলা
মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা ঠিক আছে দোয়া করবো আল্লাহ তুমি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ শাফিঈনা সবাই বসে যান, সবাই বসে যান। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা অন্ধকার ওই ঘরে খানা বানাইছেন পাক রব্বানা জীবনের মতো চলিয়া যাব আমরা আর তো ফিরে আসিব না লা ইলাহা জাযাকাল্লাহ জাযাকাল্লাহ কালেমা লা ইলাহা অন্ধকার ওই ঘরে খানা বানাইছেন পাক রব্বানা জীবনের মতো চলিয়া যাব আমরা আর তো ফিরে আসিব না লা ইলাহা কালেমা লা ইলাহা জাযাকাল্লাহ জাযাকাল্লাহ লা ইলাহা কালেমা লা ইলাহা আমার হাসরে আল্লাহ মিজানে আল্লাহ শান্তির মালিক তুমি আল্লাহ লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আজিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আজিরনা মিনান্নার হে আল্লাহ সাতটি জাহান্নাম থেকে আমাদের রক্ষা করো সুম্মা আমিন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসির হে আল্লাহ কবরের হিসাব হাসরের হিসাব আমাদের সহজ করে দিও সুম্মা আমিন কটা ছেলে মেয়ে আপনার সবাই সবার জন্য দোয়া হবে সবার জন্য দোয়া হবে জি 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 সব আল্লাহর কাছে হাত বাড়ান কার কাছে হাত বাড়াবো কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তোমার দরবার থেকে কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তোমার দরবার থেকে আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো আল্লাহ আয় আল্লাহ আমরা গুনাহগার বান্দি দুটি হাত ভিক্ষুকের মতন তোমার শাহী দরবারে বাড়াইছি রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো আয় আল্লাহ আমরা গুনাহগার আমরা গুনার বোঝা মাথায় নিয়া এতিমের মতো কাঙ্গালিনের মতো ভিক্ষুকের মতো তোমার রহমতের দরজায় হানা দিয়েছি আল্লাহ মাবুদ রে জীবনের গুনাহগুলি আমাদের মাফ করিয়া দাও রব্বুল আলামিন যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আসছিলাম নিষ্পাপ মাসুম হয়ে দুনিয়া থেকে আসছিলাম এই দুনিয়ায় এসেছিলাম নিষ্পাপ মাসুম হয়ে এসেছিলাম মাবুদ রে
আমাদের হাতে গুনাহ ছিল না, চোখে গুনাহ ছিল না, আমাদের পায়ে গুনাহ ছিল না, আমাদের জীবনে কোনো গুনাহ ছিল না আল্লাহ। আজকে দুনিয়াতে আসিয়া শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া আল্লাহ গুনাহ করে করে জীবনটা বরবাদ করে ফেলেছি আল্লাহ। হে মাবুদ, আজকে তোমার রহমতের দরজায় হানা দিয়েছি আল্লাহ, তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করিয়া দাও রব্বুল আলামিন। তুমি যদি আমাদের মাফ না করিয়া দাও, বলে দাও তুমি ছাড়া আমাদের আপন বলতে আর কেউ নাই। মাবুদ রে, আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করিয়া দাও। হে মাবুদ, জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি, কত বেপরদায় ঘুরেছি, কত তোমার নাফরমানি করেছি আল্লাহ। আজকে জান্নাতের বাগানে বসেছি, কোরআন হাদিস থেকে আলোচনা শুনেছি। মাবুদ রে, এই কোরআন দিয়ে জীবনটা যেন গড়তে পারি আল্লাহ, এমন মন আমাদেরকে তুমি দান করে দাও, এমন ঈমান তুমি আমাদের বৃদ্ধি করে দাও রব্বুল আলামিন। শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া কত বেপরদায় ঘুরেছি, কত নামাজ পড়ি নাই আল্লাহ। আমরা গীবত করেছি, পরনিন্দা করেছি, অহংকার করেছি আল্লাহ। মাবুদ রে, জীবনে কত গুনাহ করেছি, আজকে তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। এ মাবুদ, আজকে কোন রাজার দরজায় যাই নাই, দুনিয়ায় কোনো বাদশার দরজায় যাই নাই, কোন ধনী ব্যক্তির দরজায় যাই নাই। ও আল্লাহ, দুনিয়ায় যদি একজনের দরজায় মানুষ সাহায্যের জন্য যায়, এক দরজায় না পাইলে আর এক দরজায় যায়, আর এক দরজায় না পাইলে আর এক দরজায় যায়। মাবুদ রে, তোমার রে বলো তোমার বান্দার কি উপায় হইবে আল্লাহ কবরে, বলো তোমার বান্দার কি উপায় হইবে আল্লাহ কবরে। যত গুনাহ করেছি আল্লাহ জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। এত সুন্দর করিয়া আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। দুনিয়ার আগুন আমরা সইতে আল্লাহ পারি না, জাহান্নামের আগুন আমরা সইতে আল্লাহ পারব না রব্বুল আলামিন। আমরা এই জান্নাতের বাগানে তওবা করেছি, আর নামাজ ছেড়ে দিব না, বেপরদায় আর ঘুরব না, আর সুদ খাবো না, ঘুষ খাবো না আল্লাহ। তোমার নাফরমানি থেকে আমরা তোমার নাফরমানি আর করব না আল্লাহ। আজকে থেকে আমাদের জীবনটা কোরআন দিয়ে চালানোর তৌফিক দান করে দাও আয় আল্লাহ। আমার মা বোনদেরকে আল্লাহ ইবাদত বন্দেগী করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। রহমতের বাণী দিয়া আমাদেরকে রহমত বর্ষিত করে দাও মাবুদ রে। আমার মা বোনরা এখানে দুটি হাত ভিক্ষুকের মতো আমরা সবাই মিলে বাড়াইছি আল্লাহ। সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও আয় আল্লাহ।
আমি এখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলেও তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ যে সওয়াব দান করো আল্লাহ, এই সওয়াব আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় তুমি পৌঁছাইয়া দাও। জীবনে কতবার নবী নবী বলে কাঁদছি, রাসূল বলে কাঁদছি, নবীজির দরুদ পাঠ করেছি আল্লাহ। আল্লাহ রে, কোনোদিন আমার নবীকে স্বপ্নের মধ্যেও দেখতে পারলাম না। মাবুদ, স্বপ্নের মধ্যে কত জায়গায় গেলাম, সোনার মদিনা তো দেখতে পারলাম না। মাবুদ রে, জীবনে একটাবার হলো সোনার মদিনায় যাওয়ার নসিব তুমি আমাদের করিয়া দাও। সোনার মদিনা না দেখাইয়া কবরে ডাক দিও না, আমার সোনার নবীর সুন্দর চেহারাটা না দেখাইয়া কবরে ডাক দিও না। রব্বুল আলামিন, আমার নবীর কলেজার টুকরা ইমাম হাসাইন হোসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে, জান্নাতুল বাকিতে সওয়াব পৌঁছাইয়া দাও। সারা জাহানের নারীদের নেতৃত্ব করবেন যে মা ফাতেমা, ওই ফাতেমার পাক রওজায় তুমি সওয়াব পৌঁছাইয়া দাও। মাবুদ রে, আমাদের পিতা আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচে ঘুমিয়ে আছে আল্লাহ, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, সমস্ত কবরবাসীর কবরে তুমি কোরআনের মাহফিলের সওয়াব পৌঁছাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, কবরের মধ্যে যারা চলে গেছে আল্লাহ, আল্লাহ এই ঝিনাইদহ জেলা, আল্লাহ পাক রব্বুল আলামিন, এই ঝিনাইদহ জেলা আল্লাহ গ্রাম, আল্লাহ পয়লানপুর গ্রামে আল্লাহ যত কবরস্থান আছে আল্লাহ, সব কবরস্থানের কবরগুলো জান্নাতের টুকরা করে দাও। আয় আল্লাহ, প্রত্যেকেরই কবর জান্নাতের টুকরা করে দাও, প্রত্যেকেরই কবর আল্লাহ তুমি সওয়াব পৌঁছাইয়া দাও। মাবুদ রে, এই কোরআনের মাহফিলে জানি না কে বা হাত বাড়াইছে, কারবা জানি মা নাই, কারবা জানি আব্বা নাই। মাবুদ, কোন সন্তান এতিম চোখে পানি ছেড়ে হাত বাড়াইছে, আমার হাজারো কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে, আমার হাজারো কাজের ভিড়ে আমার বাবাকে মনে পড়ে। আমার মা জননী কেমন আছেন ওই না মাটির ঘরে রে, মাকে মনে পড়ে। রব্বুল আলামিন, এতিমরা দুইটি হাত বাড়াইয়া মা মা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবা বাবা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে। কারবা জানি মা নাই, কারবা জানি আব্বা নাই, মা আছে কবরে, বাবা আছে কবরে। মাবুদ রে, সন্তানদের চোখের পানির ওসিলায় মা বাবার কবর তুমি জান্নাতের টুকরা করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার যে মা বোনেরা এখানে দান করেছে আল্লাহ, সেই মা বোনেদের দান মা বাবার কবরে সওয়াব পৌঁছাইয়া দাও। আল্লাহ, যার মা বাবা সুস্থ আছে আল্লাহ, তার মা বাবাকে তুমি সুস্থ করিয়া দাও। আল্লাহ, আমার যে আপারা সবাই মিলে একসঙ্গে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, সব আপাদের তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সব প্রত্যেকটা মা বোনদের আল্লাহ তার ঘরে শান্তি দিয়া ভরপুর করে দাও। মাবুদ রে, যারা এই কোরআনের মাহফিলের আয়োজন করেছে তাদের আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ, তাদের কবরে শান্তি দিয়া দাও। আল্লাহ, আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাইকে তুমি শান্তি দিয়া ভরপুর করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, এইখানে অনেক বিধবা মা বোনরা হাত বাড়াইছে, যাদের স্বামী কবরে চলে গেছে আল্লাহ, তাদের স্বামীর কবরে জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ, বিধবাদের হাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, যাদের স্বামী বেঁচে আছে কামাই রোজগার করে, কামাই রোজগারে বরকত দিয়া দাও। আল্লাহ, যাদের স্বামী রাস্তাঘাটে চলাফেরা করে আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে কবরে দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, যাদের স্বামী অসুস্থ আছে তাদের সুস্থ করে দাও। আল্লাহ, এই কোরআনের মাহফিলে আমার কত মা বোনরা অসুস্থ হয়ে হাত বাড়াইছে, আমার প্রত্যেকটা মা বোনদের আল্লাহ তুমি সুস্থ করে রেখে দিও, ভালো রেখে দিও। আল্লাহ, আমার মা বোনরা এখানে যারা হাত বাড়াইছে, যারা গর্ভবতী আছে দোয়া চাইছে, গর্ভের সন্তানটা ভালো রেখে দিও। আল্লাহ, যে সন্তানদের জন্য দোয়া চেয়েছে আল্লাহ, আল্লাহ সেই সন্তানগুলো এদেরকে আসমানের বালা আসমানে তুলে না, জমিনের বালা জমিনে কবরে দিয়া দাও। কোরআনের মাদ্রাসায় পড়াবে আল্লাহ, এদের ভালো হাফেজা হওয়ার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, একটা মেয়ে এখানে ক্যান্সার রোগে ভুগতেছে আল্লাহ, মাবুদ রে আল্লাহ, আল্লাহ যেই মেয়েটার জন্য দোয়া চেয়েছে আল্লাহ, ক্যান্সার রোগে ভুগতেছে আল্লাহ, তুমি ওর ক্যান্সার রোগটা পানি করে দাও, ভালো করে দাও। তুমি তো কোরআনে বলে দিয়েছো, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ
রহমাতুল লিল মুমিনিন। মাবুদ রে, যেই মায়ের সন্তান ক্যান্সার রোগে ভুগতেছে আল্লাহ, ওই মায়ের সন্তান ক্যান্সার রোগ থেকে ভালো করে দিয়া, মায়ের কলিজাটা শান্তি দিয়া, মায়ের কলিজায় শান্তি দিয়ে দাও আল্লাহ। মার কলিজা তুমি ঠান্ডা রেখে দিও, সন্তানের ক্যান্সার রোগ ভালো করে দাও আল্লাহ। দোয়া শেষ আল্লাহ, ওর তুমি শেফা দান করো আল্লাহ, বালা মুসিবত থেকে রক্ষা করো। আর আল্লাহ, আরেকটা কন্যাকার অসুস্থ আছে, ক্যান্সার হয়েছে আল্লাহ, তাকেও তুমি শেফা দান করো আল্লাহ। মাবুদ রে, যাদের বালা মুসিবত নিয়ে হাত বাড়াইছে আল্লাহ, বালা মুসিবত আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে কবরে দিয়ে দাও আয় আল্লাহ। যারা যে নিয়ে হাত বাড়াইছে আল্লাহ, সবাইকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন। যাদেরকে সন্তানাদি হয় না তাদেরকে সন্তান দিয়া ভরপুর করে দাও, কলিজাটা ঠান্ডা করে দাও আল্লাহ। নিঃসন্তানীকে সন্তান দাও আল্লাহ। যারা অভাবী আছে, অভাবগ্রস্ত আছে, তাদেরকে শান্তি দিয়া ভরপুর করে দাও আয় আল্লাহ পাক রব্বুল আলামিন। ঋণগ্রস্ত আছে, ঋণ পরিশোধ হওয়ার তৌফিক দান করে দাও আয় আল্লাহ। আগামীতে যেন এরকম মাহফিল আবার করতে পারে, আমার আপাদের সেই মন মানসিকতা দান করে দিও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরে ঘরে কোরআন পড়ার তৌফিক দান করে দাও আল্লাহ। যে আপার ঘরে এসেছি আল্লাহ, খাওয়া দাওয়া করেছি আল্লাহ, আপার ঘরে তুমি শান্তি দিয়া ভরপুর করে দাও। আমার আপার একটি কন্যা সন্তান, একটি পুত্র সন্তান আল্লাহ, নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। স্বামীর নেক হায়াত বাড়াই দাও, কামাই রোজগারে বরকত দিয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেদিন মালাকুল মউত আজরাইল আমাদের শিয়রে আসবে, না জানি আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া আয় আল্লাহ। আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখিয়া চক্ষু উল্টা যাবে, পানি পানি করতে করতে কলিজাটা ফাটিয়া যাবে আয় আল্লাহ। আজরাইলের এই ভয়ঙ্কর চেহারাখানা আমাদের দেখাইও না, আমার সোনার নবীর সুন্দর চেহারাখানা দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে মিষ্টি মধুর কালেমা জারি করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ।